প্রিয় দর্শক, আমরা এই পর্বে আলোচনা করব সুন্নতে মুআক্কাদা সমূহ নিয়ে। যেমন ফজরের সময় প্রথমে সুন্নত 2 রাকাত পড়া, 2 রাকাত সুন্নত পড়া, তারপর ফরজ 2 রাকাত পড়া, এই মোট হলো ফজরের সময় 4 রাকাত নামাজ। জোহরের সময় প্রথমে সুন্নত আমরা পড়ব 4 রাকাত, তারপরে ফরজও পড়বো আমরা 4 রাকাত, পরে সুন্নত পড়বো আমরা 2 রাকাত, এবং নফল যদি আপনি পড়তে চান তাহলে 2 রাকাত নফল পড়তে পারবেন। এই মোট হলো 12 রাকাত। আসরের প্রথমে নফল আছে 4 রাকাত, আপনি যদি পড়েন সুন্নতে গায়রে মুআক্কাদা পড়তে পারেন। ফরজ হলো 4 রাকাত, মোট 8 রাকাত। মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত এবং সুন্নত নামাজ হলো 2 রাকাত। নফল নামাজ আছে 6 রাকাত। এটাকে যদি আপনি পড়েন তাহলে আপনি এই নামাজটাও পড়তে পারেন, আওয়াবিন যাকে বলা হয়। আপনি এই 6 রাকাত নামাজ পড়তে পারেন, মোট 11 রাকাত। এশা প্রথমে নফল হলো 4 রাকাত। এশা নামাজের আগে, ফরজ নামাজের আগে 4 রাকাত, তারপর ফরজ হলো 4 রাকাত, পরে সুন্নত আছে 2 রাকাত। আপনি যদি চান তাহলে আরো 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। এই মোট হলো 12 রাকাত। বিতরের নামাজ 3 রাকাত ওয়াজিব, 3 রাকাত 1 রাকাত দুইভাবে আপনি পড়তে পারেন। পরে 2 রাকাত নফল পড়া উত্তম। প্রকাশ থাকে যে বিতরের নামাজের তৃতীয় রাকাতে রুকুর আগে কেরাত করার পর তাকবীর বলিয়া হাত বাঁধা অবস্থায় দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। দোয়ায়ে কুনুত করতে পারেন আপনি বিতরের নামাজে। জুমআ প্রথমে সুন্নত হলো 4 রাকাত, পরে ফরজ হলো 2 রাকাত, পরে সুন্নত হলো 4 রাকাত এবং নফল আছে 2 রাকাত। আপনি মোট এই হলো 12 রাকাত। অনেকেই এই জুমার নামাজকে কিন্তু ওয়াজিব নামাজও বলে, কারণ আপনার যদি জুমার নামাজে আপনি শরীক হতে না পারেন তাহলে কিভাবে আপনি নামাজ পড়লে আপনি 4 রাকাত নামাজ, জোহরের নামাজ আপনি পড়তে হবে। তারাবির নামাজ ইহা শুধু রমজান মাসে এশার নামাজের পরে বিতরের পূর্বে আদায় করিতে হয়। এটা সুন্নতে মুআক্কাদা 20 রাকাত নামাজ। এখানে 20 রাকাত 8 রাকাত দুইটাই মত রয়েছে। আমরা 20 রাকাত ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়ার পর কিছু সময় আরাম করা মুস্তাহাব। তো আমাদের এই ছিল কোন নামাজ কত রাকাত এই পর্ব।